আলামিন বলেন, পৃথিবীর বেঈমানেরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করো না, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনো না, আমি আল্লাহকে মাবুদ মানো না, তোমার প্রতি আমি আল্লাহর নির্দেশ হলো আমি আল্লাহকে মাবুদ মেনে নাও, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। আর যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে গো, যাদের ঈমানের মধ্যে কুফর আছে, যাদের ঈমানের মধ্যে শিরিক আছে, আল্লাহ বলেন মুমিন তুমি তোমার ঈমানকে খাঁটি করে নাও, ঈমানকে শিরিক মুক্ত করে নাও, ঈমানকে কুফর মুক্ত করে নাও। 2 নম্বর তোমার আমলকে সহি করে নাও, তোমার আমলকে খাঁটি করে নাও। তোমার আমলকে যদি সহি করতে পারো, 2টা শর্ত যদি পালন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। এই পুরস্কার কয়টা? জোরে বলেন পুরস্কার কয়টা? একটা পুরস্কার আমি আল্লাহ পৃথিবীতে দিব, আর একটা পুরস্কার কিয়ামতের ময়দানে দিব। কিয়ামতের ময়দানের পুরস্কার হলো আমি আল্লাহ সেদিন ডান হাতে আমলনামা দিয়ে বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। তাহলে যারা বেঈমান, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, তাদের প্রতি আল্লাহর নির্দেশ নাই, তাদের প্রতি আল্লাহর নির্দেশ আল্লাহকে রব মানা। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের রবকে। নাচতে বললেন কেন ভাই? জোরে পিছনের যুবক ভাইরা ইমানের পাওয়ারে হাদির মতন আওয়াজ দিয়া বলো, রব আমাদের সকলের রবকে। আরো জোরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলবে রব হলেন আল্লাহ, আমাদের সকলের রবকে, আমাদের সকলের রব হলেন আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহকে রব মানার অর্থ হলো আল্লাহ যতগুলা বিধান পালন করার কথা বলেছে সবগুলা পালন করা, মানি হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। আল্লাহ যতগুলা বিধান নিষেধ করেছে সবগুলা বর্জন করা, মানি হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কতটুকু মানি? আমরা তো আল্লাহর বিধান মানি না। রসুল যেইগুলা নিষেধ করেছে, আল্লাহ যেইগুলা নিষেধ করেছে ওইগুলো বর্জন করতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আমি আল্লাহকে পালনেওয়ালা বলে স্বীকার করে নাও, আমি আল্লাহকে মালিক বলে স্বীকার করে নাও, আমি আল্লাহকে খালেক বলে স্বীকার করে নাও, আমার আল্লাহকে সব কিছুর মালিক মেনে নাও। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারবে, আমি আল্লাহর বিধানগুলা পালন করবে, যতগুলা বিধান নিষেধ করেছি ওইগুলা বর্জন করবে। এইভাবে যদি কোনো মানুষ আমি আল্লাহকে রব মেনে নিতে পারে গো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমার মহব্বতের বান্দা বানায় আনিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আর আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিলাম 2টা শর্তর 1 নম্বর হলো ঈমানকে খাঁটি করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের পাওয়ার বাড়াইতে হবে, ঈমানের ব্যাটারিতে চার্জ দিতে হবে, ঈমানের ব্যাটারিতে পাওয়ার বাড়াইতে হবে। যদি 2 নম্বর তোমার আমলকে সহি করতে পারো, আমলকে আমার নবীর তরিকা মতে করতে পারো, আবার নবী যে আমল করেছে এইভাবে যদি তোমার আমলকে করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম
আমার ওই সমস্ত মুমিন বান্দা বান্দিকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। একটা পুরস্কার এই পৃথিবীতে দিব গো, আর একটা পুরস্কার কিয়ামতের ময়দানে দিব। দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ হায়াতান তাইয়্যিবা দিব, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা করে দিব, আরাম জিন্দেগির ব্যবস্থা করে দিব, সুখের জিন্দেগির ব্যবস্থা করে দিব। আর একটা পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দিব। আর কিয়ামতের ময়দানে হলো আমার ওই সমস্ত বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ সেদিন বিনা হিসাবে আমার তৈরি জান্নাতের মালিক বানায়া দিব। দুনিয়ার পুরস্কার হায়াতান তাইয়্যিবা। সামন দিকে আসেন, সামন দিকে খালি জায়গা আছে, আসেন। শীতের দিন একজন আরেকজন শরীরে লাগিয়া বইবেন, তা তো আরামও লাগে, শীতও লাগতো না। আসেন না মুরব্বী বাবারা, একটু আসেন না, নড়া দেন। চলবে, কথা বলে না, চলবে। আপনারা যখন গরম থাকবেন আমিও গরম থাকবো, আপনারা যখন নরম হয়ে যাবেন আমিও নরম। আপনারা তো সবাই খাওয়া দাওয়া কইরা বসছেন, আমি তো আর খাইও নাই। তাহলে আমার চাইতে তো আপনাদের শক্তিটা আরো বেশি হওয়ার কথা, কথা ঠিক কিনা? হায়াতান তাইয়্যিবা, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা, সুখের জিন্দেগির ব্যবস্থা, আরামের জিন্দেগির ব্যবস্থা করে দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? জোরে বলেন। আমরা তো মনে করি যার টাকা আছে সে ওই শান্তিতে আছে, যার বিল্ডিং আছে সে ওই শান্তিতে। শান্তির মালিক কে? টাকা, জমিন, বিল্ডিং, তুষক। শান্তির মালিক কে? জোরে বলবেন, তিনি কে? আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, কুরের ঘরেও শান্তি দিতে পারে কি পারে না? বিশ্বাস আছে তো? আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, পানির নিচে রেখেও শান্তি দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, আগুনের মধ্যে রেখেও শান্তি দিতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? দেখবেন এখন তো শীতের দিন, বিভিন্ন স্টেশনে যাবেন, গাড়ির স্টেশন, অনেক রাস্তার ভিখারি পাতলা একটা জামা পরিধান করে, পাতলা একটা কাপড় দিয়া রেল লাইন অথবা স্টেশনে এক সাইডে ঘুমাই দিছে। তাকে কি আপনার টাইম না তুলতে পারবেন না, তার ঘুমটা আরামদায়ক হচ্ছে। আর অনেক টাকা কোটি কোটি সিলেট জিন্দা বাজারে মার্কেট আছে কয়েকটা, তুষক আছে, ল্যাপ আছে, এসি আছে, তারপরও ট্যাবলেট ছাড়া চৌকে ঘুম আসে না, কথা বলে না। অনেক কোটি 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 টাকার মালিক, ডাক্তারের কথা একটা রুটি খাইবে, দুইটা খাইবে মরণ, কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ঘুম যে কত বড় নিয়ামত, একদিন দুই দিন না ঘুমাইয়া দেখেন, আমরা তো বুঝি। এইখান তো সকাল 10টা রওনা দিয়ে এখানে আসতে কয়টা, যাইতে যাইতে ফজরের পর হবে। কালকের প্রোগ্রাম ওই টাঙ্গাইলের দিকে, আমি ঘুমাইব কোন সময়, যাব কোন সময়? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا الله أكبر বলেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষরা রে, আমি আল্লাহ তোকে ঘুম নামক নিয়ামত দিয়েছি। এই ঘুম নামক নিয়ামতটা আমি আল্লাহ কেন দিয়েছি? আমার বান্দা সারাদিন জীবিকার জন্য কাজকর্ম করবে মাঠে ময়দানে, শরীরের মধ্যে ক্লান্ত চলে আসবে। ওই ক্লান্তকে দূর করার জন্যে আমি আল্লাহ তোকে ঘুম নামক নিয়ামত দিয়েছি। শুধু ঘুম নামক নিয়ামতটা তোর ভালোভাবে ঘুম ঘুমার জন্যে আন সন্ধ্যার পরে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দে, সমস্ত পাখিগুলোকে এলান করে দে, তোমরা আওয়াজ করবা না। তোমরা যদি আওয়াজ করো আমার বান্দা ঘুমাইতে ডিস্টার্ব হবে, আমার বান্দার ঘুমটা আরামদায়ক হবে না। আমার বান্দা সারা রাত্রি ঘুমাইবে, আর ফজরের সময় আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। আর আমি আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে, ওই সারা রাত্রির ঘুমটাকে
আমি আল্লাহ তার আমল নামাতে নফল বন্দিগির সব লিখে দিব। কিন্তু নাক ফলায় তো ঘুমাইছে, ফজরের আজান দিলে একটা আরো ভালো টাইম না ঘুমা। হ্যাঁ ভাই, একবারও কি মাওলার প্রতি মায়া নাই? আমার মালিকের প্রতি কি একটুকু তো আপনার দরদ নেই? আপনি ঘুমান, আমার মালিক ডাকে আর আপনি ঘুমান। চেয়ারম্যানে যদি একবার দুইবার তিনবার ডাকে না গেলে অবস্থা কেমন হবে? কথা বলেন না, অবস্থা কেমন হবে? মেম্বারের যে চেয়ারম্যানের চাইতে আল্লাহর ক্ষমতা কম। আমার আল্লাহর দয়া কেমন! বান্দা যখন ফজরের নামাজ আদায় করে না রে, ফেরেশতারা বলেন আল্লাহ পারমিশনটা দাও, অনুমতি দাও, নাফরমানকে ধ্বংস করে দেই। ফজরের নামাজ পড়ে নাই, তোমার নাজ নিয়ামত ভোগ করে, আবার তোমার ইবাদত করে নাই। আল্লাহ বলেন না না, আমার বান্দাকে সুযোগ দে। আমার বান্দা জোহরের নামাজটা আদায় করবে, এবার জোহরের আজান হয়ে যায়, এরপরও নাফরমান নামাজ পড়ে না। আল্লাহর কাছে ফেরেশতারা বলে আয় আল্লাহ, নাফরমান নামাজ পড়ে নাই, তোমার সকল নাজ নিয়ামত ভোগ করে, তারপরও নাফরমান নামাজ পড়ে নাই, ধ্বংস করে দে। আল্লাহ বলেন না না, আমার বান্দাকে আসর পর্যন্ত সুযোগ দে। আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজটা আমার বান্দা পড়বে, এরপরও নাফরমান মুয়াজ্জিন আজান দে, তারপরও তুমি আসরের নামাজে যাও না। ফেরেশতারা বলে আল্লাহ অনুমতি দাও, ধ্বংস করে দে। আমার আল্লাহ বলেন না না, ফেরেশতারা নি, আমার বান্দাকে আমি আল্লাহ মায়া করে সৃষ্টি করেছি, আমার বান্দাকে মহব্বত করে সৃষ্টি করেছি। আমার বান্দা আসরের নামাজ পড়ে নাই, মাগরিব পর্যন্ত সুযোগ দে। আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের আজান হয়ে যায়, এরপরও নাফরমান মাগরিবের নামাজ পড়ে না। ফেরেশতারা বলে আল্লাহ অনুমতি দাও, পারমিশন দাও, ধ্বংস করে দে। আল্লাহ বলেন না না, আমার বান্দা মাগরিবের নামাজ পড়ে নাই, এশারের নামাজটা আমার বান্দা পড়বে রে, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবে। এরপরে এশারের আজান হয়ে যায়, এরপর নাফরমান নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেন আল্লাহ পারমিশনটা দাও, অনুমতি দাও, ধ্বংস করে দে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা না না, আমার বান্দা এশারের নামাজ পড়ে নাই, আমার বান্দা সারা রাত্রি ঘুমাইবে, এরপরে ফজরের নামাজ পড়বে। ফজরের আজান যখন মুয়াজ্জিন দেলায়, এরপরও যখন নাফরমান মসজিদে যায় না, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ পারমিশন দাও, অনুমতি দাও, ধ্বংস করে দে। আল্লাহ বলেন না না, আমার বান্দা আজকের ফজরের নামাজ পড়ে নাই, আমার বান্দা জোহরের নামাজ পড়বে, জোহর পড়ে নাই আসর পড়বে, আসর পড়ে নাই মাগরিব পড়বে, আমার বান্দা মাগরিব পড়ে নাই এশার পড়বে, এই সপ্তাহ পড়ে নাই পরের সপ্তাহ পড়বে, এই মাস পড়ে নাই পরের মাস পড়বে। আমার বান্দা এই বছর আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয় না, আমার বান্দা পরের বছর আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবে। আমার বান্দাকে ধ্বংস করে দিও না, কারণ আমি মায়া করে সৃষ্টি করেছি, মহব্বত করে সৃষ্টি করেছি। ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহকে এখন সাজদা করে নাই, মরণের আগেও যদি আমার বান্দা আমি আল্লাহকে আমার কুদরতি কদমে সাজদা দেয়, আমার আল্লাহ আমার বান্দার আমার কুদরতি কদমে সাজদা দেওয়ার কারণে আমার বান্দার জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। এর চাইতে আর কি চান মালিকের কাছে? এর চাইতে আর কি চান আপনি বলেন? সপ্তাহ আপনি একবার আল্লাহর কুদরতি কদমে সাজদা দেন না, একদিন খাবার বন্ধ হয়েছে, কথা বলে না। মালিকের কারো যে চাকরি করেন কোন কোম্পানিতে, ডিউটি না করলে বেতন এমনিতে আসবে। মালিকের যে ডিউটি করেন না, তারপর মালিক খাবার বন্ধ করে নাই। রব ছিল না, রব ছিল না, তিনিই হলেন রব। গোলামি ছাড়াও তোমার মুখে খাবার দেয় যিনি, তিনিই হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমি বলছিলাম শান্তির মালিককে। আস্তে বলবেন না, জোরে বলবেন। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, কোরের ঘরে এই যে মাটির মধ্যে বসা, এটাও শান্তির ব্যবস্থা।
অনেকে তোষকের মধ্যে গিয়ে দেখেন চটপটি করতেছে, ভালো লাগে না। আমরা যে এখানে বয়া রয়েছি বিরিয়ানির পোটলা কয়েকটা আইব, এখানে বসা একমাত্র কাকে পাওয়ার জন্যে। এই সবাই জবানটা গোলেন না ভাই, জবানটা তো আল্লাহ দিয়েছে, তো আল্লাহ, জবানটা তো আল্লাহ। এই জবানটা দিয়া কি মালিককে ডাকতে মন চায় না? জোরে বলেন তিনি কে? সকালে জোরে বলবেন তিনি কে? আল্লাহ বলেন, ও বান্দা, তোর মাকে ডাক দিলে তোর মার কলজা ঠান্ডা হয়ে যায়, তোর বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলজা ঠান্ডা হয়ে যায়। আমার কোনো নাফরমান গুনাহগার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাকে শর্ত দিলাম দুইটা। শর্ত কয়টা? দুইটা শর্তের প্রথম নম্বর হলো তোমার ঈমানকে খাঁটি করতে হবে, আমলকে সহি করতে হবে। দুইটা শর্ত মানতে পারলে আমি আল্লাহ পুরস্কার দিব দুইটা। একটা পুরস্কার এই পৃথিবীর জমিনে গো, আরেকটা পুরস্কার কিয়ামতের ময়দানে দিব। দুনিয়ার পুরস্কার হায়াতান তাইয়্যিবা দিব, আরাম জিন্দেগির ব্যবস্থা, সুখের জিন্দেগির ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোকে দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার পৃথিবীর জমিনে হায়াতান তাইয়্যিবা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। এক নম্বর হলো অল্প হায়াতের জিন্দেগিতে আমার আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবে। দুই নম্বর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। তিন নম্বর আমার আল্লাহ অল্প খাবারের মধ্যে বরকত দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে জানতে চাই, অল্প হায়াতের জিন্দেগিতে আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিব, যেটার বাস্তব প্রমাণ আমাদের চৌকের সামনে আছে। যেমন ওসমান হাদি। কথা বলেন না কেন? অল্প বয়সে অল্প হায়াতের জিন্দেগিতে আমার মালিকে কি পরিমাণ খুশি করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 মানুষ যারা আল্লাহ ওয়ালা, তারা পর্যন্ত তার জন্য চোখ দিয়া পানি ছাড়ছে। কথা বলেন না কেন? বড় বড় আমাদের বাংলাদেশের নয়, বিশ্বের বড় বড় বুজুর্গ, বাংলাদেশের বড় বড় বুজুর্গরা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে দামি কপাল পৃথিবীতে আর কার হতে পারে? কথা বলেন না কেন? দুই নম্বর হালাল রিজিকের ব্যবস্থা। হারাম বক্ষণ করতে হবে না, সুদ খাইতে হবে না। আমার বিষয় দিছিল আজকে সুদ, কইলাম ইচ্ছা মতে, যেহেতু পরিবর্তন হয়েছে। সুদ খাইতে হবে না। আপনাদের সমাজে সুদখোর আছে তো? না, মধ্যম মৌকুরার মানুষ কেউ সুদ খায় না। কথা বলেন না কেন? আছে না নাই? শুধু এতটুকুই বলবো, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কয় টাকা? 37 বার জিনা করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খাইলে এই পরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ। আপনাদের এলাকাত নাই? নাউজুবিল্লাহ মনে হয় আপনাদের এলাকাত নাই। হ্যাঁ, জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ? আপনারা এখন বলবেন, সমাজের কেউ যদি, কোনো মানুষ যদি জিনা করে, একদিন জিনা করলে সমাজের মানুষ জানতে পারলে সামাজিক যে বিচারটা, আমাদের দেশে তো আর ইসলামিক আইন নেই। যদি ইসলামিক আইনটা তো বিবাহিত কোনো পুরুষ অথবা বিবাহিত কোনো নারী যদি জিনা করে, তাহলে ডাইরেক্ট পাথর দিয়ে মাটির মধ্যে পুঁতায়া দেওয়া, এটা হলো ইসলামের বিধান। আর যদি অবিবাহিত যুবক যুবতী, তাদেরকে 80টা বেতাঘাত করা। কিন্তু আমার দেশে তো আর ইসলামিক আইন নেই। এখন আপনাদের সামাজিক যে বিচারটা, একবার জিনা করলে তাকে সমাজে কিছু আঘাত করে অথবা বিভিন্ন বিচার করে তাকে শেষ করে দিল। দ্বিতীয়বার যদি আবার সেই কাজটা করে, এর চাইতে একটু কঠোর বিচার হবে। 3 নম্বর বার আবার যদি করে, তাহলে তাকে কি করবে? সমাজের মানুষ এলাকা থেকে বাহির করে দিবে। এটাও তো বিচার নাকি? কথা বলেন না কেন? তাহলে 3 বার জিনা করার কারণে
তাকে এলাকার থেকে বাহির করে দিলেন। 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা করে, ওই সুদখোরকে এলাকা থেকে বাহির করেন না কেন? হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? সুদখোরকে বাহির করেন না কেন? সে তো 1 টাকা সুদ খাইলে 36 বার 36 বার 36 বার জিনা করে, ওই জিনাখোরকে সমাজে নিয়ে বসবাস করেন কেমনে? ওই জিনাখোরকে আপনারা ধিক্কার জানান না কেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জমানা একজন আল্লাহর ওলি ছিলেন, মানে আল্লাহর ওলি পরে হয়েছেন, এর আগে ছিলেন জমানার সবচাইতে টপ লেভেলের সুদখোর। আমি ইতিহাস বলা উদ্দেশ্য নয়, আল্লাহ যখন যে কোনো মাধ্যমে তাকে হেদায়েত দেওয়ার ব্যবস্থা করলেন, হেদায়েত হইলে তখন যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতেছে তওবার জন্য, এলাকার ফুলাফান গুলি গেলে এই সুদখোরের দিক কেউ একটা আরেকটা হয়ে যায়, এই সুদ করাইতেছে, সর, আমরা সবাই ধরো সরে যাই, এ গেলে আমরা খেলবো, কারণ তার পায়ের ধুলা বলো আমরা শরীরে বললে আমরা শরীর পর্যন্ত নাপাক। ওই কথাটাকে হাসান বসরির এই যে হাবিবে আজমির কানের মধ্যে পৌঁছছে, দিলের মধ্যে ধাক্কা লাগছে। তোমার সমাজের সুদখোরকে তুমি বলো না কেন সে সুদখোর যায়? তাকে সমাজ থেকে বাহির করো না কেন? আজকে সমাজের মধ্যে মসজিদের ইমাম, মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি সুদখোর, মসজিদের ক্যাশিয়ার সুদখোর। আপনাদের এলাকাত নাই, আমরা বাউনবাড়িয়াতে ডাকাতে আছে নিও। সুদের বিরুদ্ধে বললে সভাপতির মাথার চান্দি গরম হয়ে যায়। কথা বলেন না কেন? যুব সমাজ, সমাজকে পরিবর্তন করার মিশনে নামো, মিশনে নামো। তোমার সমাজকে তোমার পরিবর্তন করতে হবে। সমাজে যারা সুদ খায় তাদেরকে বয়কট করতে হবে, সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। যারা সমাজ মসজিদের সভাপতি যারা সুদখোর আছে, ওই সুদখোরকে মসজিদ থেকে গাড় ধাক্কা দিয়ে বাহির করতে হবে। যেই ঘুষখোর আছে তাকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বাহির করতে হবে। কারা কারা যে আছে দুআ করে আল্লাহকে দেখাও। কোরআনের আলো ঘরে জ্বালানোর আগে নিজের দিলও জ্বালান আগে। দিলের দরকার, ঘরের দরকার নাই, দিলটাকে পরিবর্তন করেন, ঘর এমনিতেই ঠিক হয়ে যাবে। কথা বলেন না কেন? 2 নাম্বার সুদের আরেকটা কথা বলি। কেউ যদি 1 টাকা সুদ খায়, সে নিজের আপন মায়ের সাথে ঘুমাইল। এত আসতে বললেন কোন যুক্তিতে বলেন? জোরে বলেন। আপনারা বলেন, সমাজের একবারে লম্পট, একবারে খারাপ বকাটে ছেলেটাও কি নিজের মার সাথে জিনা করবে? কথা বলেন না কেন? আমার সমাজে যারা সুদ খায় বাপটা হতে আলাদা, তারা আডার স্টাইলটা হতে আলাদা, আছে না নাই? ভদ্রলোকের বাপ নিয়ে চলাফেরা করে সুদ খায়া, আর নিজের আপন মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ। তো আসতে বললেন কেন? ইমানের পাওয়ারে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আবার আসুন, আপনি নিজে বলেন যে নিজের আপন মায়ের সাথে জিনা করে, এর চাইতে বড় নাফরমান, এর চাইতে বড় দাজ্জাল, এর চাইতে বড় বেঈমান, এর চাইতে বড় জালিম, এর চাইতে বড় খারাপ আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে? কথা বলেন না কেন? এর চাইতে বড় নাফরমান, এর চাইতে বড় জালিম, এর চাইতে বড় খারাপ চরিত্রের লোক, এর চাইতে বড় নষ্ট মানুষ আসমানের নিচে জমিনের উপর কেউ হতে পারে না। তাদেরকে নিয়ে আমরা সমাজে বসবাস করি। তাদেরকে কোনো অনুষ্ঠানে গেলে চেয়ারটা আগে দেই, তারে সুদখোর রে। কারণ মাজন সাহেবের কাছে তো কয়েকদিন পর যাওয়ান লাগে। কথা বলেন না কেন? বাজারে গেলে মাছ ব্যবসায়ীরা বড় মাছটা আগে বেগে ঢুকাইয়া দেয়, কারণ মাজন সাহেবের কাছে যাইতে হবে। আছে না নাই? আমরা ওই মানুষগুলা নিয়ে আজকে সমাজে বসবাস করি।
গজব কেমনে আইতো না বলেন? মার সাথে জিনা করে, এর চাইতে বড় গুনাহ আর কি হতে পারে? নিজের সন্তান নিজের মার সাথে জিনা করে, অহরহ সমাজে চলছে। গজব আইব না, শান্তি কি আসমান থেকে টুলি ফাইরে আইব? ধ্বংস করে দেওয়ার দরকার ছিল আমাদেরকে আল্লাহ। সুদের একবারে বেশি লাভ এখন সমাজের মধ্যে। যারা সুদ খান, সুদ ছাড়ার দরকার আসেনি? হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন। যারা সুদ খান তাদেরকে সুদ ছাড়ার দরকার আছে না নাই? হাবিবে আজমি জমানার টপ লেভেলের সুদখোর হইয়া যদি তওবা করার কারণে আল্লাহ তাকে জমানার অলি বানায়া দিতে পারে, তোমাকে আমাকে সুদ খাওয়ার পরে তওবা করলে আল্লাহ আপনাকে আমাকে অলি বানাইতে পারে। তো ওই হাবিবে আজমির জমানার আল্লাহ এখনো আছে তো? কথা বলেন না কেন? না পরিবর্তন হয়েছে? ওই হাবিবে আজমি যেইভাবে সুদ খাই, যেইভাবে তওবা করেছে সেইভাবে করতে পারলে আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে। কথা ঠিক কিনা বলেন? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা শর্ত দিলাম। এক নম্বর, ঈমানকে যদি খাঁটি করতে পারো গো, আমলকে যদি সহি করতে পারো, আমি মাওলা ওয়াদা দিলাম দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার পৃথিবীতে দিব, হায়াতান তাইয়্যিবা দিব, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা, সুখের জিন্দেগির ব্যবস্থা, আরাম জিন্দেগির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। হালাল রিজিকের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। অল্প হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিব। 3 নাম্বার হলো, অল্প খাবারের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বরকতের ব্যবস্থা করে দিব। এই অল্প খাবারের মধ্যে বরকতের ব্যবস্থা করে দেওয়ার ক্ষমতা মালিকের আছে তো? কথা বলে না কেন? আল্লাহর আছে তো? অল্প খাবারে বরকত দিবে। বিস্তারিত বলার সময় 1 ঘন্টা হয়ে গেছে কেমনি, কিন্তু আমরা পাই না। ইমানটাও দুর্বল, আমলটাও দুর্বল, দুটোটা নষ্ট। যার কারণে সাহাবায়ে কেরামদেরকে যদি আসমান থেকে জান্নাতি খাবার সাহাবীদের কাছে পাঠাইতে পারে, তোমার আর আমার কাছে পাঠাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? পাঠানা কেন? ইমান ভালো না, আমল ভালো না, দুটোটা নষ্ট হওয়ার কারণে পাঠায় না। তারপর বাস্তব কিছু নমুনা গাট্টি গুট্টি লয়া তাবলিগে গেলে কিছু পাওয়া যায়। 16 জন মানুষ যায়, 1 কেজি 1.5 কেজি চাল পক করে, এরপরও সবাই খাবারের পর আরো ডেকের তলার মধ্যে ভাত থাকে। কথা বলে না দি, কিন্তু তাবলিগ তো অনেকে দেখতে পারে না। আপনাদের এলাকাতে আছে? তাবলিগকেও গালাগালি করে, বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান আমরের সিগে। আল্লাহ বলেন, নবী আপনি তাবলিগ করেন, তাবলিগের নির্দেশদাতা কে? হ্যাঁ, কথা বলে না কে? তাবলিগের বিরোধিতা করা মানে কার বিরোধিতা করা? আল্লাহর বিরোধিতা করে মুসলমান হওয়া যায়? মুসলমান আগে হও, তারপরে সুন্নি আর ওহাবি। কথা বলে না, ঠিক কিনা বলেন? এবার আবার আসুন, সাহাবায়ে কেরামরা তারা অল্প খাবারের মধ্যে বরকত পাইছে। খন্দকের যুদ্ধে আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী, রহমতে আলম নবী সাহাবীদেরকে নিয়ে খাল খনন করছে বেঈমানদেরকে প্রতিহত করার জন্য। বেঈমানদের টার্গেট নবীকে শেষ করে দেওয়া। নবীকে শেষ করে দেওয়ার কথা শুনলেন, নাউজুবিল্লাহটা বলতে পারলেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ লামান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন।
আল্লাহ বলেন, নবী আপনার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আবুল জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, আসিফ ইবনে ওয়াইল, কাব ইবনে আপনার বেঈমান যতই আপনাকে নিয়ে চক্রান্ত করে আপনাকে হত্যা করতে পারবে না। 24টা ঘন্টার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি কে? শুধু নবীর নয়, লামানিত্তাবা আকা মিনাল মুমিনিন, সত্যিকার মুমিন ইমানদারের 24 ঘন্টার হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পয়গম্বর কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিছি। আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব না নিত 1400 বছর পরে এখন পর্যন্ত এই কোরআন আমাদের কাছে থাকতো না। কথা বলেন না কেন? যারা সুদখোর, যেই সমস্ত সরকাররা সুদের ব্যবসা, তারা সুদের আয়াত কোরআন থেকে উঠায়া দিত। যারা ঘুষের ব্যবসা, তারা ঘুষের আয়াত কোরআন থেকে উঠায়া দিত। যারা বেনমাজি, বেনমাজের আয়াত উঠায়া দিত। বেরোজগার, রোজার আয়াত উঠাই দিত। অর্থাৎ উঠাইতে 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 1450 বছর পরে কোরআন আমাদের কাছে জিরো হয়ে থাকতো। কথা বলেন না কেন? আমাদের লেডিস আপা শেখ হাসিনা উনি কম করলো? কম করছে? ওনার সান্ডা পান্ডা গুন্ডারা কম করছে? ওই যে জামালপুরের টাকলা মুরাদ বিসমিল্লাহ উঠায়া দিবে, সময়ের ব্যবধানে আল্লাহ তাকে বাংলাদেশ থেকে উঠায়া দিয়েছে। এই যুবকরা চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য কোরআন নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে। কোরআন নাজিল হওয়ার পর থেকেই কাফেররা কোরআন নিয়ে কম ষড়যন্ত্র করে নাই। কোরআন মুছে ফেলার জন্যে কোরআন নিয়ে চক্রান্ত বেঈমান কাফেররা কম করে নাই। আবু জাহেল কম করে নাই, আবু লাহাব কম করে নাই, আসিফ ইবনে ওয়াইল কম করে নাই, কাব ইবনে আশরাফ কম করে নাই। যুগে যুগে বেঈমানের বাচ্চাগুলা কোরআনকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেওয়ার কম চেষ্টা করে নাই। আমাদের লেডিস সবও কম করে নাই। সময়ের ব্যবধানে আল্লাহ তাদেরকে উঠায়া দিয়েছে। সব জায়গাত হাত দেওয়ার চেষ্টা করবেন না, সব জায়গাত কাজানোর চেষ্টা করবেন না। ওইগুলা থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তীতে যারা আসবে তারাও যেন কান খাড়া থাকে। এবার বেঈমান কাফেরদের প্রতিহত করার জন্য নবী খাল খনন করলেন। খাল খনন করতে করতে সাহাবায়ে কেরামরা যে খাবারগুলা নিছিল শেষ। এক পর্যায়ে নিরুপায় হইয়া খাবারের কোনো ব্যবস্থা নাই, পেটের মধ্যে একটা করে পাথর বাঁধছে। সুবহানাল্লাহ আছে তো? ইসলামটাকে এমনি আপনার কাছে চলে আসছে। রক্তের উপর ভর দিয়ে ইসলাম এখন পর্যন্ত আছে। বাকি কিয়ামত পর্যন্ত ইসলাম রক্তের উপরই থাকবে। ইসলামের জন্য গাছের গোড়া যেমন পানি দিতে হয়, ইসলাম নামক নিয়ামতের গোড়া তো যুগে যুগে মানুষগুলার রক্ত দিতে হবে। রক্ত না দিলে ইসলাম থাকবে না। এবার নবীর সাহাবায়ে কেরামরা গিয়ে রসুলের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না, পেরের কিতা খাবারের ব্যবস্থা করুন, রিজিকের ব্যবস্থা করুন। সকলে জবানটা খুলে বলবেন, রিজিকের মালিক নবী না আল্লাহ? কোন নবী রিজিকের মালিক? সন্তান দেনে মালিক? শাহজালাল মুজাররদে দিতে পারে। এটা আবার আমাদের অনেকের আকীদা বিশ্বাস আছে। নবী যেই জায়গাত পারে না, পীরে পারে। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে খাল খনন করলেন বেঈমানদেরকে প্রতিহত করার জন্য। মধ্যম গোড়ার মুসলমান, কথাগুলা দিলের কান দিয়া শুনবা, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। সাহাবীদের জামাত গিয়া বলেন, পয়গম্বর আমার, ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা করুন না গো, আর পেটের গিতার কারণে সহ্য হয় না। পয়গম্বর এক পর্যায়ে পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। রহমত
রহমতে আলম নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা দিনের জন্য একটা পাথর বেঁধে নিয়েছো, আর আমি পয়গম্বর আল্লাহর পরে যেই নবীর মর্যাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পয়গম্বর বলেন, সাহাবীরা রে তোমরা একটা পাথর বেঁধে নিয়েছো, আর আমি রহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারক থেকে জামাটা উঠাইলেন, উঠায়া বলেন, সাহাবীরা রে তোমরা দিনের জন্য একটা পাথর বেঁধে নিয়েছো, আর আমি রহমাতুল লিল আলামিন দিনের জন্য তিনটা পাথর বেঁধে নিয়েছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না ভাই আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, সাহাবীরা তোমরা দিনের জন্য একটা পাথর বেঁধে নিয়েছো, আমার নবীর শরীর মুবারক থেকে যখন জামাটা উঠাইলেন, সাহাবীরা তাকাইয়া দেখেন গো আমার নবীর পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে নিয়েছে। সাহাবীরা দৃশ্য দেখে কান্নায় ভাঙ্গে পড়ে গেলেন। এমন সময় হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ তাকাইয়া দেখেন গো আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী সুন্দর, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর সুন্দর। আমার নবীর চেহারায় আনোয়ারের কসম খেয়েছেন আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর চেহারার কসম করে নাই আল্লাহ, কিন্তু আমার নবীর চেহারা মুবারকের কসম খেয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চেহারার কসম খেয়েছেন। এবার জাবের ইবনে আব্দুল্লাহ তাকা দেখেন নবীর চেহারার রং পরিবর্তন, নবীর চেহারা মলিন হয়ে গেছে। জাবের ভাবলেন আমার ঘরে খাবার থাকবে আর আমার নবী উপবাস থাকবে, কিয়ামতের ময়দানে আমি জাবের আশিকে রাসূল হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না, নবীর সামনে দাঁড়াইতে পারবো না। এবার জাবের একটা দৌড় দিয়া বাড়িতে গেলেন, গিয়া বলে, পানের প্রিয়তম বিবি গো ঘরে খাবার আছে কি? 3.5 কেজি আটা আছে, রুটি বানাও। কেন? নবীকে দাওয়াত দিব। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। একটা খাসি আছে, জবাই করে দিয়ে যাই, গোশত করব না করব। এবার জাবের ইবনে আব্দুল্লাহ একটা দৌড় দিয়ে আমার পয়গম্বরের কাছে গেলে গিয়া বলেন, নবী গো আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করুন। এবার নবী বলেন, জাবের একা দাওয়াত গ্রহণ করব? হ্যাঁ একা। নবী বলেন, একা করা যায় না, আমি যেইভাবে উপবাস, আমার 3,500 সাহাবীরা উপবাস, একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নিজের চিন্তা করছে? হ্যাঁ কথা বলেন না কেন? নিজের চিন্তা করছে? নবী বললেন, আমি পেটের মধ্যে পাথর, ঠিক আছে, আমি উপবাস থাকতে পারবো, আমার 3,500 সাহাবীরা উপবাস থাকতে পারে না। ও যাবে, আমি নবী উপবাস থাকতে পারি, আমার সাহাবীরা উপবাস থাকবে, আমি নবী কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। আল্লাহু আকবার বলেন। নবী চিনা না? কেমন আশিক নবী, উম্মতের প্রতি কি পরিমাণ দরদ, উম্মতের প্রতি কি পরিমাণ মায়া। নিজের পেটের চিন্তা করে নাই, জনগণের সাহাবীদের চিন্তা করেছে। আদর্শ যদি মানতে হয়, নেতা যদি মানতে হয়, যুব সমাজ তুমি যদি নেতা মানতে হয়, একমাত্র নবী মুহাম্মদকেই নেতা মানা যাইতে পারে, আর কাউকে নেতা মানা যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলো। আমার নবী, তোমার নবী, বিশ্বনবী মুস্তাফা, আমার নবী, তোমার নবী, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। বারা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর পয়গম্বর উম্মতের প্রতি কি পরিমাণ মায়া।
আর কি পরিমাণ দয়া, উম্মতের কথা বলে নাই। নবী মেরাজে গেলেন, উম্মতের কথা বলে নাই। হাসরের ময়দানে নবীকে রওজা থেকে উঠানো হবে, নবী উম্মতের কথা বলবে না। উঠবে আর বলবে, জিবরাইল আইনা উম্মতি, ও জিবরাইল আমার উম্মত কোথায়? জিবরাইল রে, আমার উম্মতকে কি আল্লাহ জাহান্নামে দিয়ে ফেলেছে নাকি? জিবরাইল বলবেন, না না, আপনার উম্মতকে জাহান্নামে দেয় নাই। এবার নবী বলবে, জিবরাইল উম্মত কোথায়, উম্মত কোথায়? আমি কেন হাসরের ময়দানে আমার উম্মতকে দেখতে পাই না? এইভাবে পয়গম্বর কান্না করতে থাকবে। নবী সাজদায় মধ্যে মাকামে মাহমুদে সাজদায় পড়ে শুধু উম্মতের কথা। নবী উসরের মাটি, যেই নবী পরকালে উম্মতি, যেই নবী দুনিয়াতে দাঁড়ানো অবস্থায় উম্মতি, যেই নবী রুকু অবস্থায় উম্মতি, যেই নবী সাজদার অবস্থায় উম্মতি, যেই নবী হাঁটা অবস্থায় উম্মতি, যেই নবী ঘুমানো অবস্থায় উম্মতি, যেই নবী এখনো রওজাতে উম্মতি, যেই নবী মেরাজে উম্মতি, যেই নবী আসরের ময়দান উম্মতি। একবারও হাসানের কথা বলবে না, একবারও হুসাইনের কথা বলবে না। এমন নবীকে নিয়ে যদি বাংলার জমিনে কোনো নাস্তিক আর বলগার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর পক্ষে থাকিয়া নিজের জীবন দিতে কারা কারা যে আছে, তো আল্লাহকে দেখা। এই তাকবীর! নাস্তিকদের আস্তানা এই বাংলায় হবে না। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ধরে দাও। নারায়ে তাকবীর! শেষ। এই মাহফিল প্রতি বছর হইতো নি, কথা বলেন না কেন? বিরোধিতা যারা করবে মাহফিলের বসতে হবে ইমানের সমস্যা, কথা বলে না কেন? কোরআনের মাহফিলের বিরোধিতা কর, মাহফিলের বিরোধিতা কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা নবীর বিরোধিতা, নবীর বিরোধিতা কোরআনের বিরোধিতা করে বেঈমান হওয়া যায়, ইমানদার হওয়া যায় না। বলেন মাহফিল প্রতি বছর হইতো নি? শান্ত অন্তর থেকে বলতেছেন তো? তো মাহফিল হইতে গেলে কিছু লাগেনি। আমরা যে ঢাকার থেকে আইসি, আমরা টাকা লাগবে না? 8,000 টাকা গাড়ি ভাড়া আছে। মানে আপনারা তো আমরা দাওয়াত দিয়ে আনছেন, দেওয়ান লাগবে না কিছু? এটা কি এমনি হয়ে যাবে? যুবকরা মাহফিল করায়, মুরব্বীরা তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আপনার ছেলে যদি, আপনার বলা যদি গান করাই, তো আপনি বাধা দিতে পারতেন? হ্যাঁ, কথা বলেন না। তারা মাহফিল করাইতেছে, বিরোধিতা করবেন, সহযোগিতা করবেন, কথা ঠিক কিনা বলেন? আবার বলেন মাহফিল করতে গিয়ে অনেক জিনিসের প্রয়োজন, প্যান্ডেলের প্রয়োজন, মাইকের প্রয়োজন, পোস্টারের প্রয়োজন, হুজুরদের হাদিয়ারও প্রয়োজন, কথা ঠিক কিনা?